হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই সকলকে। তোমরা যারা মাধ্যমিক 2027-এর ছাত্রছাত্রী, তোমাদের জন্য ইতিহাস সাজেশন নিয়ে এলাম। এখানে অধ্যায় ভিত্তিক 4 এবং 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আর লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। প্রথমেই আছে প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে কিন্তু সচরাচর 8 নম্বরে বড় প্রশ্ন হয় না, তাই 4 নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আছে আধুনিক ইতিহাস চর্চায় নথিপত্র ও সরকারি প্রতিবেদনের গুরুত্ব আলোচনা করো। তার সাথে আছে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে দেখো টিকা লেখো। নারী ইতিহাস চর্চা অথবা নতুন সামাজিক ইতিহাস চর্চা, এটি টিকা লিখতে হবে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে 70 বছর অথবা জীবন স্মৃতি এর গুরুত্ব আলোচনা করো। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে। এখান থেকে কিন্তু 8 নম্বরের বড় প্রশ্ন আছে। প্রশ্নটি হলো 19বিংশ শতকে বাংলার নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এছাড়াও আছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর এই ক্ষেত্রে কতটা সাফল্য অর্জন করেছিলেন? 4 নম্বরের প্রশ্ন আছে এই অধ্যায় থেকে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19বিংশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এছাড়াও আছে বামাবোধিনী পত্রিকা নারীদের জাগরণে কি ভূমিকা নিয়েছিল? শিক্ষা বিস্তারে উডের ডেচপাচ এর সুপারিশগুলি আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে আছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন 8 নম্বরের আছে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই বিদ্রোহে মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি ছিল? এছাড়াও আছে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো কোল বিদ্রোহ অথবা ওয়াহাবি আন্দোলনের প্রধান কারণগুলি কি ছিল? এছাড়াও আছে টিকা লেখো। বারাসাত বিদ্রোহ অথবা ফরাজি আন্দোলন। 4 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে আছে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের মূল উদ্দেশ্য কি ছিল? ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কি ছিল? চতুর্থ অধ্যায় থেকে দেখো আছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরের বড় প্রশ্ন। দেখা যাক কি কি আছে। চতুর্থ অধ্যায় থেকে আছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। বড় প্রশ্ন আছে এটি কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ ছিল নাকি জাতীয় মুক্তি সংগ্রাম ছিল? এটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। এছাড়াও 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো আনন্দমঠ উপন্যাস এবং বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল? এছাড়াও আছে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 4 নম্বরের আরো আছে দেখো মহাবিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্রের মূল ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? এটিও কিন্তু 4 নম্বরের একটি প্রশ্ন। এবার কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরের বড় প্রশ্ন আছে। প্রথমেই আছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর যে অবদান আছে সেগুলি আলোচনা করো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার যে মূল বৈশিষ্ট্য এগুলি আলোচনা করো। এবার দেখা যাক 4 নম্বরে কি প্রশ্ন আছে এই অধ্যায় থেকে। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স এর যে ভূমিকা এটি লেখো। এছাড়াও আছে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির অথবা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর যে অবদান এটি লেখো। 4 নম্বরে বড় প্রশ্ন আরো আছে, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি বিখ্যাত মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো, এটি বিশ্লেষণ করো। ষষ্ঠ অধ্যায় থেকে আছে 20 শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে আছে বড় প্রশ্ন 8 নম্বরের। 20 শতকের ভারতে অসহযোগ আন্দোলন, এটি বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের একটি বিবরণ দাও। খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে তোমরা। 4 নম্বরের প্রশ্ন আছে এখান থেকে, টিকা লেখো, একা আন্দোলন অথবা তেভাগা আন্দোলন, এটি কিন্তু সংক্ষিপ্ত 4 নম্বরের প্রশ্ন আসবে, টিকা লিখবে। এছাড়াও আছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়েছিল, এর উদ্দেশ্য কি ছিল। 4 নম্বরে কিন্তু এই প্রশ্নগুলো আছে। মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষেপে লেখো, এটি কিন্তু 4 নম্বরের একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সপ্তম অধ্যায় থেকে আছে 20 শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই চ্যাপ্টার থেকে দেখা যাক 8 নম্বরের কি কি প্রশ্ন রয়েছে। 8 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি হলো, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো, বিশেষত প্রীতিলতা ওয়েদেদার ও কল্পনা দত্ত এনাদের যে আন্দোলনে ভূমিকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে যাবে তোমরা। এছাড়াও আছে 4 নম্বরে যে প্রশ্নগুলো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অবদান আলোচনা করো। এছাড়াও আছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরের আরো যে প্রশ্নটি আছে সেটি হলো, একটি টিকা লিখতে হবে। 4 নম্বরের টিকা রশিদ আলী দিবস অথবা অ্যান্টি সার্কুলার সোসাইটি, এটি কিন্তু শর্ট কোয়েশ্চেন, টিকা লিখতে হবে 4 নম্বরের। এছাড়াও অষ্টম অধ্যায় থেকে আছে এই অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত। এই অধ্যায় থেকে সাধারণত 8 নম্বরের প্রশ্ন কিন্তু আসে না, 4 নম্বরের জন্য কিন্তু তাই প্রস্তুতি রাখা জরুরি। দেখা যাক এই অধ্যায় থেকে 4 নম্বরে কি কি প্রশ্ন আছে। দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। এছাড়াও আছে নেহেরু লিয়াকত চুক্তি, যেটি 1950 সালে হয়েছিল, এর মূল শর্ত ও গুরুত্ব কি ছিল। এরপরে আছে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল এবং জুনাগড় অথবা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এগুলো কিন্তু প্রত্যেকটাই 4 নম্বরের প্রশ্ন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।